চট্টগ্রাম বোর্ড 2000 কত সাল? 25 সাল। এই যে প্রথম প্রশ্নটা দেখুন, প্রমাণ করো যে এই প্রথম প্রশ্নের সাথে কি উদ্দীপকের কোনো সম্পর্ক আসেনি? নাই। আমরা লেফট সাইড তৈরি করবো, কেমন? লেফট হ্যান্ড সাইড। এখন দেখেন তো, এই যে 1 মাইনাস কস স্কোয়ারের সূত্রটা কি? ইনটু এখানে কি হবে? সাইন স্কোয়ার, রুট আছে, রুট স্কোয়ারে কাটা গেলে কি হয়? এখানে রুট স্কোয়ারে কাটাকাটি করলে এখানে থাকে সাইন এ। কটার সূত্রটা কি? কস এ বাই সাইন এ, আর ইনটু এখানে থাকে কি? সাইন এ। সাইনে সাইনে কাটাকাটি করলে এখানে কি থাকে? কস এ। তাহলে রাইট সাইডের সাথে মিলে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি? রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছে? প্রমাণ। তাহলে কি লিখবো? আপনারা কি বুঝছেন এটা? এখানে জাস্ট আমরা একটা কি লিখলাম? সূত্র লিখলাম। 1 মাইনাস কস স্কোয়ারের সূত্রটা কি? সাইন স্কোয়ারে রুট স্কোয়ারে কাটাকাটি করলে কি হয়? সাইন এ। আর এখানে কটের সূত্র হচ্ছে কস এ বাই সাইন এ। এই হরের সাথে লব কি যাবে? ভাগ দেওয়া যাবে। কাটাকাটি করলে এখানে কি থাকে? কস এ থাকে। এই যে ডান পাশে বলছে কস এ প্রমাণ করার জন্য। প্রমাণ হয়েছে? হয়েছে না? আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? যারা করেন না তাড়াতাড়ি করেন, আমি খনন করাবো। আর প্রশ্ন থাকলে বলবেন। খনন কি বলছে? উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার সি সমান কি? 1। এখন দেখেন এই উদ্দীপকের আলোকে, তাহলে উদ্দীপকে কি বলছে? এবিসি একটি ত্রিভুজ। এবিসি একটি কি? আমরা আগে ত্রিভুজটা আঁকি। এবিসি একটি ত্রিভুজ যার এই কোণ সমান কি? এক সমকোণ। তাহলে আমরা এই কোণটার নাম কি দিব? এ। আর এই দুইটার যে কোনো একটার নাম বি, একটার নাম কি দেওয়া যায়? সি। আমি দিলাম। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে কি বলছে? সাইন বি। সাইন বি সমান কি? সাইন বি সমান 1/2। তার মানে সাইন বি সমান কি হইব? লম্ব বাই কি? অতিভুজ। অর্থাৎ তার মানে এখানে লম্ব কত? লম্ব 1 আর অতিভুজ কত? অতিভুজ 2। তাহলে আমরা কি বের করব? ভূমি। ভূমি কত বের হবে? ভূমি হচ্ছে, ভূমি কি হবে? রুট ওভার কি? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে কত হয়? 1 হয়। কত? অতিভুজ কত? সরি 1 না, √3। কত হবে? এই যে 2 স্কোয়ার মানে কত? 4। আর এখানে হচ্ছে 1। 4 থেকে 1 বাদ দিলে 3। তার মানে কি হবে? √3। আমরা এগুলো এখানে লিখে ফেলি। এই যে লম্ব বি, বি কোণের সাপেক্ষে লম্ব কি? এই সি। কোণটা বি কোণ না? তাহলে বি কোণের বিপরীত পাশেরটা কি? লম্ব। সমকোণের বিপরীত পাশেরটা হচ্ছে কি? অতিভুজ। আর বাকি যে বাহুটা থাকে সেটা থাকবে কি? ভূমি। বিটা যদি এখানে থাকতো তাহলে লম্ব হইতো কি? এই বিটা হইতো কি? লম্ব। অর্থাৎ যে কোণটা নিয়ে কাজ করবো তার বিপরীত পাশেরটা হচ্ছে লম্ব। তাহলে এখানে আমরা কি করতে পারি? লম্ব হচ্ছে কত? 1, অতিভুজ হচ্ছে 2, ভূমি হচ্ছে √3। এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইড ধরে সমাধান করবো। লেফট হ্যান্ড সাইড কি? এতটুকু অংশ কি সবাই বুঝছেন? লেফট হ্যান্ড সাইডটা দেখেন কি লেখা আছে এখানে। জি, সমস্যা না, আপনি সি কোণের সাপেক্ষে করতে পারবেন। বুঝে নাকি? বুঝে দিচ্ছি সেটা। এখন দেখেন 2 মাইনাস, এই যে এখানে কি লেখা আছে? সাইন স্কোয়ার সি। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন কিসের অনুপাত? লম্ব আর অতিভুজের অনুপাত। কেমন? লম্ব বাই অতিভুজ। যদি আমি সি ধরি, এখানে কি লেখা আছে? সাইন সি না? তাহলে সি কোণের সাপেক্ষে লম্ব কি? এবি। আর অতিভুজ কি? বিসি। তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে কি লিখবো? এবি বাই বিসি। আপনি বুঝছেন তো এবার? মানে যে কোণটা নিয়ে কাজ করবো ওই কোণের সাপেক্ষে হচ্ছে আমরা লম্ব আর ভূমি ধরে নিব। এরপর হচ্ছে আমার এখানে স্কোয়ার আছে না? স্কোয়ারটা দিলাম প্লাস, এবার দেখুন ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে সি কোণের সাপেক্ষে লম্বটা কি? এ বি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে কি? ভূমি। তাহলে আমরা এখানে কি লিখবো? এ বি বাই এসি। উপরে কি আছে? স্কোয়ার। এখন আমরা মানটা বসাবো। এ বির মান কত? √3। এ বির মান কত? আর বিসির মান
2, বিসির মান হচ্ছে 2 প্লাস এখানে ওয়েবের মান কত √3 আর এসির মান 1। এতটুকু অংশ বুঝছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে একটা স্কোয়ার হবে। এবার দেখুন এখানে 2 মাইনাস √2 স্কোয়ারে কাটা গেলে কত হয় 3। আর দেখেন স্কোয়ারটা কিন্তু 2 এর সাথেও আছে, ঠিক না? 2 স্কোয়ার মানে কত 4। আবার এখানে 3 আর নিচে 1 এর ভ্যালু আসেনি না, তাহলে এখানে 3 লিখে দিব। এবার আমরা যে কাজটা করব এখানে করি, এখানে আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি, ঠিক না? এই পূর্ণ সংখ্যার ভগ্নাংশের বিয়োগ কি করে হরের লসাগু হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। তাহলে এখানে লসাগু কত হবে 4, 4 দুগুণে কত 8। এই যে 4 দ্বারা 4 এর ভাগ দিলে 1, 1 দিই 1 দ্বারা 3 কে গুণ দিলে কত হয় 3। আর এখানে প্লাস 1 বাই কত 3 আর 2 এ যোগ করলে কত 5। এবার দেখেন 8 থেকে 3 বাদ দিলে কত 5/4। এবারে ভগ্নাংশের কাজটা কিভাবে করব? এই যে দেখুন অনেকে কি করেন জানেন, ভুল করেন। অনেকে এখানে সমান চিহ্নটা এখানে দেন, এখানে দিলে বুঝে যে লবে ভগ্নাংশ হরে পূর্ণ সংখ্যা, ঠিক না? না, সমান চিহ্ন এখানে দিবেন দি মূল ভগ্নাংশ যেটা এটা একটু বড় করে দিবেন, তাহলে বুঝে যাবে কি এটার হর হচ্ছে কি হরে হচ্ছে একটা ভগ্নাংশ আছে আর লবে 1 আছে। বুঝতে পারছেন? তো আমরা এখানে এই ভাগটার কাজ করব। ভাগের কাজ কিভাবে করে, আগে লব লিখবো আর কি লব 1। এবার ভাগ এটা একটা চিহ্ন ভাগ চিহ্ন, কেমন ভাগের জায়গায় গুণ দিব, গুণ দিলে নিচে যে ভগ্নাংশটা আছে তার বিপরীতটা লিখবো। তাহলে 4 উপরে 5 নিচে, আর এখানে হচ্ছে প্লাস 1/5। তো 1 দিয়ে এটারে গুণ দিলে তো 4/5 হবে, ঠিক না? এবার দেখুন 5 আর 5 এর লসাগু কি 5, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। 5 দ্বারা 5 এর ভাগ দিলে 1, 1 এর সাথে 4 গুণ দিলে 4। আবার 5 দ্বারা 5 এর ভাগ দিলে 1, 1 এর সাথে 1 গুণ দিলে 1। তাহলে উপরে হয় 5/5। 5 দ্বারা 5 কে ভাগ দিলে কত হয় 1। রাইট সাইডের সাথে মিলে গেছে কিনা গেছে। তাহলে আমরা কি লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এবং কি করতে বলছে প্রমাণ করতে বলছে, ঠিক না? তাহলে আমরা কি লিখবো প্রুফ লিখবো। জি কোনো সমস্যা নেই, করতে পারবেন একই জিনিস। আর কার কোনো প্রশ্ন আছে? তাহলে যারা এটা সমাধান করেন না করে ফেলুন, সমাধান করতে যায় যদি কোনো প্রশ্ন আসে তখন করবেন। এই গণক প্রশ্নটা দেখো, এখানে কি বলছে এই রাশিটার মান কত পি, আবার এখানে পি সমান কত বলছে 2। তার মানে আমরা লিখতে পারি যে cos θ প্লাস 5 ইনটু cos θ মাইনাস sin স্কয়ার θ, এটার মান কত লিখতে পারি, এটার মান লিখতে পারি যে 2। এখন দেখুন এই যে cos θ প্লাস 5 ইনটু cos θ, তার মানে cos θ এই দুটো রাশির সাথে কি হবে গুণ হবে। তাহলে cos θ এর সাথে cos θ গুণ করলে কি হয় cos স্কয়ার θ, আর এখানে হবে 5 cos θ। আর sin স্কয়ার থিটার সূত্রটা কি বলেন তো 1 মাইনাস sin স্কয়ার থিটা, যেহেতু sin স্কয়ারের আগে কি আছে মাইনাস, তাহলে আমাকে 1 মাইনাস sin স্কয়ারের আগে কি লিখতে হবে, মানে এই সূত্রটা লেখার সময় আমাকে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তো আমরা এখানে লিখবো যে 1 মাইনাস cos স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার যে কাজটা করব সেটা কি জানেন, 5 cos থিটা এই যে মাইনাস দ্বারা গুণ দেন, -1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, আর প্লাস 2 এদিকে আসলে কি হবে -2। এবার cos স্কয়ার থিটা দুইটাই কি ধনাত্মক, তাহলে দুইটা আমরা কি করব যোগ করব, যোগ করলে কি হয় 2 cos স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে প্লাস 5 cos থিটা, আর এখানে এখানে -1 এখানে -2 দুইটাই কি ঋণাত্মক না, তাহলে দুটো আমরা কি করব যোগ করব, যোগফল হবে কি -3। এবার আমরা কি করব এখানে মধ্যপদ বিভাজন পদ্ধতিতে করব, কেমন এমন দুটি সংখ্যা নিতে হবে যেগুলো যোগ করলে হবে 5 আর গুণ করলে হবে -6। যেহেতু শেষ পদের আগে মাইনাস আছে না, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে প্লাস 5 cos থিটা আর গুণ করলে হবে প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান, মানে -6 cos স্কয়ার থিটা। অনেকে এখানে 3 আর 2 দিয়ে মিলে ফেলবেন না, এটা করা যাবে না, কারণ 3 2 গুণ করলে প্লাস 6 হয়, বুঝছেন নি? তার মানে লিখতে হবে কি প্লাস 6 cos থিটা
মাইনাস কস থিটা, অর্থাৎ এই দুইটা যদি বিয়োগ করি সেক্ষেত্রে হবে প্লাস ফাইভ ফাইভ কস থিটা, আবার গুণ করলে হবে মাইনাস সিক্স কস স্কোয়ার থিটা। এটা বুঝতে পারছেন সবাই? এবার এখানে কমন নেন, এখানে কি কমন যায়? টু কস থিটা কমন যায়, কমন দিলে হয় কি কস থিটা প্লাস থ্রি, আর এখানে কি কমন যায়? মাইনাস ওয়ান, এখানে কমন যাবে মাইনাস ওয়ান, সেখানে হবে কস থিটা প্লাস থ্রি। এখন দেখেন এই যে কস থিটা প্লাস থ্রি, এই দুইটা না, এই দুইটা সেম হওয়া লাগবে উৎপাদক করলে, বুঝছেন নি? একটা, আর এখানে হবে টু কস থিটা মাইনাস ওয়ান সমান কি জিরো। এখন আমরা লিখতে পারি যে এই যে কস থিটা প্লাস থ্রি সমান কি, কস থিটা প্লাস থ্রি সমান জিরো, তাহলে কস থিটা সমান হচ্ছে মাইনাস থ্রি। এটি কি নয়? এটি গ্রহণযোগ্য নয়। এটি কেন গ্রহণযোগ্য নয়? কারণ কারণ কস থিটার মান কি হবে জানেন কি না? কস থিটার মান হবে ওয়ান আর মাইনাস ওয়ানের মধ্যে, যেহেতু মাইনাস থ্রি তার মানে এটি গ্রহণযোগ্য নয়। লিখবেন যে এটি গ্রহণযোগ্য নয়। কি এটি গ্রহণযোগ্য নয়। কারণ হিসাবে লিখতে পারেন যে cos থিটার মান হচ্ছে কি ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে বড়, প্লাস ওয়ান থেকে ছোট, মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ানের মধ্যে কিন্তু cos থিটার মান। বুঝতে পারছেন কিনা? থিটা মানে কি সূক্ষ্মগুণ না? তাহলে cos এর যে কোনো ধনাত্মক সূক্ষ্মগুণের মান হচ্ছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে। এখন আমরা এখানে কি লিখবো? অথবা অথবা কি লেখা যায়? টু cos থিটা মাইনাস ওয়ান সমান কি জিরো, অর্থাৎ টু cos থিটা মাইনাস ওয়ান সমানও জিরো। এখন আমরা যে কাজটা করব, মাইনাস ওয়ান ডান দিকে গেলে কি, তাহলে cos থিটা টু এখানে গুণ, ডান দিকে আনলে কি হবে ভাগ। এখন cos কত ডিগ্রির মান? হাফ। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে দুই পাশ থেকে cos বাদ দেন, থিটা সমান কি 60 ডিগ্রি। বুঝতে পারছেন এবার? কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে করতে পারেন, নাই তো শিওর? ঠিক আছে, তাহলে এটা সমাধান করেন এখন।